বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা তোমাদের সঙ্গে। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম, দোয়া ও ভালোবাসা। আমার বাগানের মরিচ ছিঁড়ে নিলাম, ভাত দিয়ে খাবো, অন্যরকম মজা। আবার আমার বাগানে বেগুনও ধরেছে, ছিঁড়ে নিচ্ছি, সেটাই দেখো। আর আজ তোমাদের সাথে অনেক অনেক গল্প করব। বন্ধুরা চলো আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি, আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়ব। সাথে আমি যেটা পড়ি তাহাজ্জুদ, নফল পড়তে পারো তোমরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি। আর থাকবো সৎ। আর বন্ধুরা, নিজেদের বাচ্চাগুলোকে ছোটোবেলাতে শেখাতে হবে তারা কেমন পোশাক পরবে, কেমন বড় হবে। আমি আমার কথাই বলছি, অন্যের কথা জানি না। আমার স্কুলের সাদা ড্রেস ছিল, আমার আব্বা মনে আছে উপর দিয়ে মাথা ঢেকে যাওয়ার জন্য এক্সট্রা ওড়না কিনে এনে দিয়েছে। একদম ছোটোবেলা থেকেই গুছিয়ে নেওয়া ফ্যামিলি থেকে বড় হয়েছি, ওভাবেই চলেছি, ওভাবেই বড় হয়েছি, এবং ঠিক আমার মেয়েকেও ওইভাবেই বড় করেছি। নামাজ কালাম একদম ছোটোবেলা থেকে মোটামুটি করতাম, মোটামুটি নিজেকে আড়াল করে রাখার চেষ্টা ছিল, ফ্যামিলিরও ছিল। আমরা কখনো ছাদে উঠলে, ছাদ আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে, রাস্তার পাশে আমরা যেতে পারতাম না, নিষেধ ছিল, তাই কোনো দিন যাইও নি। আর আমার মেয়ে ড্রেসও ছিল সাদা, মণিপুরি স্কুল, সেখানেও তাকে আমি এক্সট্রা হিজাব, আবার এক্সট্রা সাদা ওড়না আমি কিনে দিয়েছি। হ্যাঁ, এটাতে অনেকে অনেক কিছু বলবে না যে তা নয়, অনেকে অনেক কিছু বলেছে আমাকে, আপনার এই ছোটো মেয়েকে হিজাব পরান, ওরও তো মনে হয় সেজেগুজে চলার জন্য, কিন্তু আমি সেগুলো পাত্তা দিইনি। আবার কেউ বলেছে রোজা রাখবে না, এইটি পরীক্ষা দিবে, ম্যাট্রিক পরীক্ষা দিবে, রোজা রাখার দরকার নাই, তুমি এত কষ্ট দাও মেয়েকে। আমি কিচ্ছু বলি না, আমি বলছি তুমি না রাখলে মা তোমার গুনাহ হবে, আমার মেয়েকে আমি বলছি। কিন্তু আমার মেয়ে সেটাই করেছে। ক্লাস 4-এ থাকতে তাকে হিজাব পরিয়েছে, আজও ধরে আছে। 4-এ থাকতে সে সম্পূর্ণ রোজা রাখে, নামাজ পড়ে। যাক, আমি আমারটা বললাম, তোমরাও বন্ধুরা তোমরা এইভাবে চলবে এবং ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে এইভাবে বুঝাবে, তাহলে দেখবে অবশ্যই ভালো থাকবে, অবশ্যই বুঝবে কোন পোশাকটা পরলে ভালো হবে, কোন পোশাকটা পরলে খারাপ হবে, কোন কাজটা করলে খারাপ হবে। ভালোটা গ্রহণ করাতে শেখাবো, খারাপটা বর্জন করতে শেখাবো, এটাই জীবন। এই তো আমি কুলি পিঠা বানিয়ে নিলাম। কী দিয়ে জানো বন্ধুরা? আমি ড্যানিশের ডো দিয়ে বানিয়ে নিয়েছি, আর খুবই 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 মজাদার ছিল। আর এই কুলি পিঠাটা আমি ডাইসে বানিয়ে নিলাম, হাত দিয়েও পারি না তা নয়, হাত দিয়েও পারি, বানিয়েছিও। এটা আমি এয়ার ফ্রাইয়ে তেল ছাড়া ফ্রাই করব। খেতে খুব ভালো লাগে, সব কিছুই আমার ভালো লাগে। আমি ইফতারিগুলো এভাবে করব, আমি দেখাবো, অবশ্যই 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 দেখাবো আমি কিভাবে করছি বা করি। এয়ার ফ্রায়ারে কী কী করা যায় সবগুলোই দেখাবো। এই তো বন্ধুরা, এটা আমি হাত দিয়ে করব। আর যা দেখায় লিগেল দেখায়, এখানে কোনো রেসিপি আমার মজা হয়নি বা ভালো হয়নি বা গোপন কোনো কিছু রেখে আমি রেসিপি দিয়েছি, এমনটা আমার জীবনে হয়নি। আর এমনটা আমার জীবনে হয়নি যে আমি কাউকে লাইক না দিয়ে কারো ভিডিও আমি দেখেছি। আমি যে পরিমাণে মানুষের ভিডিও দেখি, সেই পরিমাণে যদি আমার ভিডিও দেখতো, তাহলে আজ আমার চ্যানেলটা আরও আরও অনেক অনেক উপরে থাকতো। যাক, সে কথা, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এখানে কারো বলাও যাবে না জোর করে আপনি আমার ভিডিও বেশি করে দেখবেন, পুরোটা দেখবেন, এখানে আমি একমত নই। কেউ যদি দেখার ইচ্ছে হয় পুরোটা এমনিতেই দেখবে, আমি বললে কিন্তু দেখবে না, তাই আমি কখনো বলি না। এই তো এয়ার ফ্রাইয়ে ভেজে নিলাম, একদম তেল ছাড়া, খুবই সুন্দর হয়েছে। তবে এয়ার ফ্রায়ারে এই কালারটা হবে না, হয়তো দুধ ব্রাশ কিংবা ডিম ব্রাশ করলে এই কালারটা হবে।
অথবা পানি ব্রাশ করে দিলেও গোল্ডেন কালার হবে, কিন্তু আমি সেটা করিনি। কেউ চাইলে করতো। আর এই গোল্ডেন কালারটা এটা হলো ভিতর থেকে গুড় বের হয়েছে, সেটা হয়েছে, কিন্তু খেতে তেলে ভাজার চেয়ে বেশ মজা। এই তো আমি পুলি পিঠা কীভাবে বানিয়ে নিলাম এবং এয়ার ফ্রায়ারে কীভাবে ফ্রাই করে নিলাম, খেয়েও দেখিয়ে দিলাম বন্ধুরা। এখন বানাবো রাস্তায় যে হট পেটিস করে বিক্রি করে সেই হট পেটিসটা বানাবো। এবং আমার চ্যানেলে মাংসের প্যাটিস, ডেনিশ, মিষ্টি ডেনিশ সবগুলো দেওয়া আছে। কিন্তু আজ আমি করবো রাস্তায় যে যারা বিক্রি করে তারা শুধু পেঁয়াজের মশলা দিয়ে ভুনা করে দেয়, সেটাই করব। এই তো আমি একটি রুটি বানিয়ে ডোয়ের মধ্যে বাটার দিয়ে দিয়েছি। এখন আরেকটি রুটি দিয়েছি, দিয়ে আমি আবার বাটার দিয়ে দেবো। এমন করে যতগুলো রুটি দিতে পারবো প্যাটিসে ততটা লেয়ার বা বাজ হবে। আর ঢোটা বন্ধুরা আমার আরও অনেক দেয়া আছে, তাই আজ আর দেখানো হয়নি। আমি 3 কাপ ময়দা নিয়েছি, হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার দিয়েছি। এটা ইচ্ছা না দিলেও হবে, কারণ ওই যে বাটার দিয়েছি, বাটারেই এটা ফুলে ওঠে, তবুও আমি একটু দিয়েছি, কেউ না চাইলে নাও দিতে পারো। এই তো আমি একটার পর একটা দিয়ে প্রায় আমি 7টা রুটি দিয়েছিলাম, আর বানাতে পারছিলাম না, ছিল মানে আমার 7টা লেয়ার হবে। যে যত রুটি বানিয়ে দিবে আর বাটার দিয়ে দিবে ততই হবে। আমি লেয়ারটা করে ভাঁজ করে ফ্রিজে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপর আমি রুটিটা বানিয়ে এখন আমি সাইজ করে নিচ্ছি। আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখলে জিনিসটা সুন্দর হয়। এই রুটা দিয়ে প্যাটিস, ড্যানিশ, ক্রিম রোলও তৈরি করা যাবে। এই তো বাসটি কীভাবে দিতে হবে আমি বন্ধুরা এই যে একটু দেখিয়ে দিলাম। আর এই পেঁয়াজের ঘনটা আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজের ঘনটা করেছি, পেঁয়াজ দিয়েছি, অল্প একটু তেল দিয়েছি জাস্ট, আর কাঁচামরিচ কুচি করে দিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো অল্প অল্প করে পেঁয়াজের পরিমাণে দিয়ে নিয়েছি। এই তো আমার একটি প্যাটিস হয়ে গেছে। আর খেতে যা ছিল না। আর আমি তেমন একটা ইফতারি ফ্রোজেন করে খাই না, আমি প্রতিদিনই তৈরি করি। আর এই বুট ডাবলিটা আমি রোজার মধ্যে আমার কাছে ভালো লাগে না, তাই আমি অন্য কিছু করি, বিরিয়ানি, বৌয়া, অথবা খিচুড়ি, অথবা তিহারি, অথবা রুটি, নান রুটি, বিভিন্ন এক এক দিন এক একটা তৈরি করি। বুট বোনা যে খাই না তাও না, মেহমান আসে, ইফতার পার্টি করতে হয়, অবশ্যই করতে। এই তো আমার পিৎজাগুলো সরি প্যাটিসগুলো হয়ে গেছে, আমি ডিম ব্রাশ করে ওভেনে দিয়ে দিয়েছি। এটা কিন্তু ইচ্ছে করলে এয়ার ফ্রায়ারেও দেওয়া যাবে, কিন্তু আমি ভুলবশত ওভেনে দিয়ে দিয়েছি। আমার ইচ্ছে ছিল আমি এয়ার ফ্রায়ারে দেখাই দিব, কিন্তু আমার হলো না দেখানো। এই তো কত সুন্দর হয়েছে। এখনও কালার আসেনি, অবশ্য আসবে। এই তো কালার কিন্তু চলে এসেছে এবং আমি ওভেন থেকে নামিয়েও ফেলেছি। নামিয়ে কিন্তু আমি গরম গরম একটা খেয়েও ফেলেছি। এই তো কত সুন্দর হয়েছে। আর এই প্যাটিসটাই রাস্তায় বিক্রি করে এবং ফাস্টফুডের দোকানগুলোতে থাকে। এই যে আমি যতটা লেয়ার দিয়েছি আমি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করলাম, ঠিক সেরকমই হয়েছে। এই তো এটা হলো বক্স প্যাটিস, ডেনিশ প্যাটিস। এটা হচ্ছে প্যাটিস, বক্স প্যাটিস। আমার অনেক কাশি, সরি তার জন্য। এই যে অনেক সুন্দর হয়েছে, কাছ থেকে একটু দেখিয়ে দিলাম। আর সবগুলো ভিডিও বন্ধুরা দেখতে থাকো তোমরা, আশা করি অনেক ভালো লাগবে। এই যে বাসটা আমি আরেকবারও দেখানোর চেষ্টা করলাম আরেকটা প্যাটিস দিয়ে। কালারটা কিন্তু সুন্দর এসেছে, আমার কাছে বিশেষ করে অনেক ভালো লেগেছে। আর জিনিসটাও দেখতে সুন্দর হয়েছে, আর জিনিসটা খেতে ভালো লাগলে নিজের মনেরও ভালো লাগে।
আমি ঘরেই সবসময় ইফতারি বানাই। আমার বিয়ের বয়স 24 বছর চলছে। এবছরেই 24 শেষ হয়ে যাবে। মেয়ের বয়স 23। মেয়ের বয়সও 23 এবছরেই শেষ হয়ে যাবে। ডেটগুলো বলছি না। এবং এই তো আবারও কিছু দিলাম। অনেকগুলো বানিয়েছি। এগুলো আমি রোজার জন্য বানিয়ে নিই, জাস্ট নাস্তা চায়ের সাথে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছি। আমার ফ্রোজেন করে রাখা অল্প কিছু রোল আমি ফ্রোজেন করেছি, 10-15টা খেয়েছিলাম, আর কয়েকটা ভাজা হয়নি, সেটা আমি রেখে দিয়েছি। তোমরা কিন্তু এইভাবে এই প্যাটিসটা বানিয়ে খেতে পারো। অনেক সুন্দর এবং অনেক মজারও ছিল। কেউ চাইলে মুরগির মাংস ভুনা করে দিতে পারো, কেউ চাইলে গরুর মাংসও ভুনা করে দিতে পারো। এই তো অনেক সুন্দর হয়েছে বন্ধুরা, ট্রাই করবে একবার আর আমাকে অবশ্যই জানাবে। আমার পেজে জানাতে পারো। আমার পেজের নাম হচ্ছে ফাতেমাস কিচেন। যে জিনিসটা দেখতে ভালো লাগে না, সেই জিনিসটা আমার দেখাতেও ভালো লাগে। তাই তো